শ্লোক ২৬ অবধি আমাদের পড়া হয়ে গেছে। এতদূর আমরা দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বললেন যে আপনি আমার রথটিকে উভয় পক্ষের সেনাদলের মধ্যে স্থাপন করুন, আমি তাদেরকে দেখতে চাই যারা এখানে যুদ্ধের জন্য সমবেত হয়েছে। ভগবান তো তখনই বুঝতে পারলেন যে অর্জুন এবারে দুর্বল হয়ে পড়বে মানসিকভাবে, কারণ সে তো প্রকৃত ভগবত ভক্ত এবং ভগবত ভক্তের মধ্যে করুণা থাকে, এবং সেই করুণার কারণেই অর্জুন কিন্তু দুর্বল হয়ে পড়বে মানসিকভাবে। তবু তিনি সমস্যাটাকে এড়িয়ে না গিয়ে সমস্যাটা যাতে প্রকৃত সমাধান হয় তাই ভালোভাবে জানা ও চেনার জন্য তিনি সমস্যার সম্মুখে অর্জুনকে নিয়ে গেলেন। তিনি সেখানে নিয়ে গিয়ে বললেন যে দেখো পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। এবং অর্জুন তখন সেই কৌরবদের মধ্যে নিজের পিতৃ সমান, পিতামহ সমান, গুরুদেব, মামা, ভাই, পুত্র সমান এবং নাতি সমান শ্বশুর, মিত্র, শুভাকাঙ্ক্ষীদের দেখতে পেয়ে বিষাদগ্রস্ত হয়ে পড়লেন। এরপর শ্লোক ২৭, বিজি 1.27। তান সমীক্ষ সকৌন্তেয় সর্বান ও বন্ধূন অবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিষিদন্যী দম্ব্রবিদ। অনুবাদ: যখন কুন্তিপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখলেন তখন তিনি অত্যন্ত করুণার্দ্র হয়ে বিষণ্ণভাবে বললেন। এখানে কৌন্তেয় বলেছে কারণ সম্পর্কটাকে মনে করিয়ে দিতে চেয়েছে যে কুন্তির পুত্র, অর্থাৎ এখানে উনি যেহেতু নিজের আত্মীয় স্বজনদের দেখলেন যারা ওনার সাথে রক্তের সম্পর্কে জড়িত, সেই জন্য এখানে তার এই কুন্তিপুত্র অর্থাৎ কৌন্তেয় নামটা ব্যবহার করা হয়েছে। অর্জুন বাচ, অর্জুন এবার বললেন। শ্লোক ২৮, বিজি 1.28। দৃষ্টেমং স্বজনং কৃষ্ণ যুজুৎসুং সমুপস্থিতম সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। অর্থাৎ, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। এই তাৎপর্যটি মন দিয়ে শুনবেন। প্রকৃত ভগবত ভক্তের মধ্যে সমস্ত সৎ গুণগুলি বর্তমান থাকে, যা দৈবী ভাবাপন্ন ব্যক্তিত্ব বা দেবতাদের মধ্যেই দেখা যায়। পক্ষান্তরে যারা অভক্ত তারা জাগতিক শিক্ষা ও সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত হোক না কেন তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলির অভাব থাকে। সেই কারণেই যুদ্ধক্ষেত্রে অর্জুন তার সেই সমস্ত আত্মীয় পরিজন ও বন্ধুদের দেখে তৎক্ষণাৎ করুণার্দ্র হয়ে পড়েছিলেন, যারা নিজেদের মধ্যে যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল। তার সপক্ষের সৈন্যদের প্রতি অর্জুন শুরু থেকেই সহানুভূতিশীল ছিলেন, কিন্তু শত্রুপক্ষের সৈন্যদের আসন্ন মৃত্যুর কথা ভেবেও অর্জুন করুণা অনুভব করছিলেন। আর যখন তিনি সে কথা ভাবছিলেন তখন তার শরীর কাঁপছিল, মুখ শুষ্ক হয়ে গিয়েছিল। তিনি তাদের যুদ্ধের মানসিকতা দেখে আশ্চর্য হয়েছিলেন। বাস্তবিক পক্ষে অর্জুনের রক্তের সম্পর্কে সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনেরাই তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। অর্জুনের মতো একজন দয়ালু ভগবত ভক্তকে এই সমস্ত কিছু বিচলিত করেছিল। এখানে যদিও উল্লেখ করা হয়নি, তবুও সহজেই অনুমান করা যায় যে অর্জুনের শরীরই কেবল কম্পিত, মুখ শুষ্ক হচ্ছিল তা নয়, তিনি করুণাবশত ক্রন্দনও করছিলেন। অর্জুনের এই ধরনের আচরণ কিন্তু তার দুর্বলতার প্রকাশ নয়, তা হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ, যা ভগবানের শুদ্ধ ভক্তের একটি বৈশিষ্ট্য। এরপর শ্লোক ২৯, বিজি 1.29। বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষচ জায়তে গান্ডীবং স্রংসতে হস্তাং ত্বক চৈব পরিদজ্জতে। অনুবাদ: আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গান্ডীব খসে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে। তাৎপর্য: শরীরে কম্পন দেখা দেবার দুটি কারণ আছে এবং রোমাঞ্চ হবারও দুটি কারণ আছে। তার একটি হয় চিন্ময় আনন্দের অনুভূতি,
আর অন্যটি প্রচণ্ড জড়জাগতিক ভয় থেকে। অপ্রাকৃত অনুভূতি হলে কোনো ভয় থাকে না। এক্ষেত্রে অর্জুনের লক্ষণগুলি জড়জাগতিক ভয়ের ফলে অর্থাৎ প্রাণহানির আশঙ্কার কারণে প্রকাশ পেয়েছিল। তার অন্যান্য লক্ষণ দেখেও আমরা তা স্পষ্টভাবে বুঝতে পারি। অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে বিখ্যাত গান্ডীব ধনুক খসে পড়ছিল, এবং যেহেতু তার হৃদয় দগ্ধ হচ্ছিল তাই তার ত্বকও জ্বলে যাচ্ছিল। এই সমস্ত কিছুরই মূল কারণ হচ্ছে জীবন সম্বন্ধে জড়জাগতিক ধারণা। এরপর শ্লোক 30, বিজি 1.30। ন চ শক্লম্যবস্থাতুং ভ্রমতি চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। অনুবাদটি হল, হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না। আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে। আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণসমূহ দর্শন করছি। তাৎপর্য: অর্জুন অধৈর্য হয়ে পড়ার জন্য যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন এবং তার মানসিক দুর্বলতার কারণে তিনি আত্মবিস্মৃত হয়ে পড়েছিলেন। জড়জগতের বিষয়ের প্রতি অত্যাধিক আসক্তি মানুষকে এভাবে মোহাচ্ছন্ন করে ফেলে। ভয়ং দ্বিতীয়াভিনিবেশত স্যাৎ, ভগবত 11.2.37। এই ধরনের ভীতি ও মানসিক ভারসাম্যের অভাব তখনই দেখা দেয় যখন মানুষ জড় অবস্থার দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে। অর্জুন যুদ্ধক্ষেত্রে করুণ পরিণতিই কেবল দর্শন করেছিলেন। শত্রুর বিরুদ্ধে জয়লাভ করেও তিনি সুখী হতে পারতেন না। এখানে নিমিত্তানি বিপরীতানি উক্তিটি তাৎপর্যপূর্ণ। মানুষ যখন আশা করতে গিয়ে কেবল নৈরাশ্যই দর্শন করে, তখন সে মনে করে, আমি কেন বেঁচে আছি? সকলেই তার নিজের জন্য এবং ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের বিষয়ে আগ্রহী, ভগবানের বিষয়ে কেউই আগ্রহী নয়। শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞতা প্রদর্শন করেছেন। মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণু বা শ্রীকৃষ্ণেরই মাঝে। মায়াবদ্ধ জীবেরা এই কথা ভুলে যায়, আর তাই তারা জড়জাগতিক দুঃখ কষ্ট ভোগ করে। অর্জুন মনে করেছিলেন যে তার পক্ষে যুদ্ধে জয়লাভ করাটা হবে মর্মবেদনার কারণ মাত্র। জয় শ্রীকৃষ্ণ।